পূর্ব মেদিনীপুরের খিরাই নয়, আবার রানাঘাটের ছাপড়া নয়। আজ আমরা যাব হুগলি এমন এক গ্রামে, যেই গ্রামের আরেক নাম আপনি বলতে পারেন নার্সারি গ্রাম। এখানে প্রায় তিনেক বাড়ি রয়েছে, আর সেই তিনেক বাড়ি সমেত এই অঞ্চলের প্রত্যেকটি জমি জায়গা, খালি জমি, পুকুর পাড় সব জায়গাতেই রয়েছে শুধু নার্সারি আর নার্সারি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস টু একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমি আজকে এসেছি এমন একটি গ্রামে। এই গ্রামটি কাটোয়া থেকে ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটার, আর হাওড়া থেকে ডিস্টেন্স প্রায় 57 কিলোমিটার। তো এই যে গ্রামটি, এই গ্রামটিতে অনেক বিশেষত্ব আছে, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই গ্রামটির যে রেলওয়ে স্টেশন আছে সেই রেলওয়ে স্টেশনে। আর আপনারা কি জানেন, রেলওয়ে স্টেশন ছাড়া এই গ্রামটির কলকাতার সাথে কমিউনিকেশনের কোনো রাস্তা নেই। আর এই গ্রামের অনেক বিশেষত্ব রয়েছে। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে রেলওয়ে স্টেশনটি, এই রেলওয়ে স্টেশনটির নাম খামারগাছি। পশ্চিমবঙ্গের হুগলি জেলার ছোট্ট একটি গ্রাম এই খামারগাছি। আর এই গ্রামটির কেন ভিডিও করছি সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তো হাওড়া থেকে মাত্র 57 কিলোমিটার দূরে একদিনের সফরে আপনি যদি কখনো এই গ্রামে আসতে চান, আর আপনি যদি ফুলপ্রিয় হন, তাহলে অবশ্যই একবার আপনাকে আসতেই হবে পশ্চিমবঙ্গের এই ছোট্ট গ্রাম যার নাম খামারগাছি। তো চলুন, বলাগড় ব্লকের এই খামারগাছি গ্রামে কি কি আছে আর কেন এই গ্রামটা স্পেশাল সেটা জানতে হলে এই ভিডিওটা আপনাকে পুরোটা জানতে হবে। তো চলুন, আজকের জার্নি আমরা শুরু করি এই খামারগাছি স্টেশন থেকেই। বন্ধুরা, এবার আমি আপনাদের বলছি কিভাবে আপনারা এই খামারগাছি স্টেশনে আসবেন, বা খামারগাছি যে নার্সারি গ্রাম আছে সেই নার্সারি গ্রামে আসবেন। প্রথমত এই নার্সারি গ্রামে বা খামারগাছিতে আসার দুটি রাস্তা রয়েছে, একটি হচ্ছে নদীপথ, অন্যটি রয়েছে ট্রেনে। তো ট্রেন করে আপনি ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে মাত্র 16 কিলোমিটার দূরে রয়েছে এই খামারগাছি স্টেশন, সেখানে নেমে পড়তে পারেন। এখান থেকেই আপনাকে পৌঁছে দেবে পার্শ্ববর্তী গ্রাম গোপালপুর, রুকেশপুর, হাতিকান্দা সেই সমস্ত অঞ্চলে, এবং সেখানে প্রত্যেকটি বাড়িতেই রয়েছে আপনি দেখতে পাবেন নার্সারি, এবং সেখানে বিভিন্ন রকম গাছের নার্সারি রয়েছে। আপনি যেমন গাছ চান ঠিক তেমন গাছই কিন্তু এই নার্সারিগুলো থেকে কিনতে পারবেন। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি খামারগাছি যে স্টেশন আছে তার 3 নম্বর প্ল্যাটফর্মে। আর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি এখন যাব ওপারে, যেটা হচ্ছে 1 আর 2 নম্বর প্ল্যাটফর্ম। সেখান থেকে একটি টোটো ভাড়া করব, এবং সেই টোটো ভাড়া করে প্রথমে আমি যাব গঙ্গার ফেরিঘাটে। আর কেন ফেরিঘাটে যাচ্ছি তার ইনফরমেশনটা আমি ফেরিঘাটে দিয়ে আপনাকে দেবো। আপনি না চাইলে সেই ফেরিঘাটটা স্কিপ করতেও পারেন, কিন্তু কী জন্য যাচ্ছি এটা কিন্তু আপনাকে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। একটা নতুনত্ব জিনিস আমি আপনাদের দেখাবো, এবং তারপর এখান থেকে আমি আপনাদের নিয়ে যাব বিভিন্ন নার্সারিতে। এখানে বিভিন্ন গ্রাম রয়েছে, যেমন গোপালপুর, হাতিকান্দা, আরও অনেক গ্রাম রয়েছে। সেই গ্রামে প্রত্যেকটি বাড়িতে বিভিন্ন ফুলের চাষ হয়, এবং অনেক সস্তায় কিন্তু আপনারা ফুল গাছ, ফল গাছ এবং অন্যান্য গাছ আপনারা পেয়ে যাবেন। সেটা তো আপনারা যাবোই, তার আগে এই খামারগাছি স্টেশন থেকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ফেরিঘাট। চলুন আমার সাথে সেই ফেরিঘাটে, কেন ফেরিঘাটে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে আপনাদের বলবো। বন্ধুরা, টিকিট কাউন্টার পাশেই একটি ছোট্ট বাজার রয়েছে, আর টিকিট কাউন্টারের বাজারের মাঝখানে দেখুন একটি রাস্তা কিন্তু ভেতরের দিকে চলে গেছে। এর ভেতরেও একটি গ্রামীণ বাজার রয়েছে, যেখানে গ্রামীণ শাকসবজি এবং মিষ্টি এবং অনেক কিছু পাওয়া যায়। চলুন আমি আপনাদের সেই বাজারটা একবার দেখিয়ে দিই। এখন এটাই খামারগাছি গ্রামীণ বাজার। এখানে একদম টাটকা গ্রামীণ শাকসবজি পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, আরও অনেক গ্রামীণ জিনিস এখানে আপনি পেতে পারেন। আর এই বাজার থেকেই টোটো ধরে কিন্তু আপনি পৌঁছতে পারবেন সেই নার্সারি গ্রামে। তো টোটোওয়ালাদের বললেই তারা কিন্তু এই গ্রাম আপনাকে ঘুরিয়ে দেখাবে, এবং কিসের নার্সারি যাবেন, কি গাছ লাগবেন সমস্ত কিন্তু আপনারা দেখে দেখে নিতে পারবেন। এই বাজারের মধ্যেই রয়েছে টোটো স্ট্যান্ড। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখন চলে এসেছি খামারগাছি আর কালিকাপুর যে নদী ফেরিঘাট আছে সেই ফেরিঘাটে। আর আমি আপনাদের আগেই বলেছিলাম এখানে কেন আসবো, তার একটি বিশেষ কারণ রয়েছে। বন্ধুরা, যারা যারা ওপার থেকে অর্থাৎ নদীয়ার বিভিন্ন জায়গায় যেমন রানাঘাট, তারপরে চাকদা, কল্যাণী এবং বিভিন্ন জায়গা থেকে পালপাড়া থেকে আসতে চান, তাদের জন্য এই নদীটা কিন্তু একটি সহজ পথ। আপনারা যারা চাকদা দিয়ে আসবেন তারা জিরাটে রানীনগর ঘাট পার হয়ে কিন্তু চলে আসতে পারবেন জিরাটে, এবং সেখান থেকে টোটো ভাড়া করে এই খামারগাছিতে আসতে পারবেন। আর যারা কল্যাণী কিংবা পালপাড়া থেকে আসবেন তারা এই কালীনারায়ণপুর ঘাট বা কালিকাপুর ঘাট থেকে নৌকা পার করে চলে আসতে পারবেন। এপাশেই রয়েছে খামারগাছি গ্রাম। তো দেখুন এই সেই খামারগাছি গ্রাম, এখান থেকে টোটো করে কিন্তু আপনারা পৌঁছতে পারবেন সেই নার্সারি গ্রামে। তো দেখুন জায়গাটা কিন্তু খুবই দারুণ সুন্দর। আর একটা, তো বন্ধুরা, যারা খামারগাছিতে আসবেন তারা ফুলের সাথে সাথে এই প্রাকৃতিক সৌন্দর্যের যে অপার মহিমা সেটা কিন্তু নিতে হলে আপনাকে এই ফেরিঘাটে আসতেই হবে। দেখুন কী সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর আরেকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানেই রয়েছে বালি তোলা ড্রেজার, আর সেই বালি এই খাদান দিয়ে
নতুনভাবে তৈরি হয়, অর্থাৎ গঙ্গার বালি যারা আপনারা বাড়ি ঘরে কাজে লাগান, দেখুন এখান থেকে কিন্তু সেই খাদান রয়েছে, সেই খাদান থেকে বালি তৈরি হয়ে লরিতে করে আপনার বাড়িতে পৌঁছে যায়। আর এই জায়গাটা এতটাই সুন্দর, খামারগাছি আসলে যদি আপনি এই জায়গাটা না আসেন তাহলে অবশ্যই জায়গাটি মিস করবেন। বন্ধুরা, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটির নাম মুক্তারপুর। আমার থেকে 100 মিটার দূরে রয়েছে মুক্তারপুর রেলগেট। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা এখান থেকে 4 কিলোমিটার দূরে রয়েছে জিরাট স্টেশন। অর্থাৎ এই মুক্তারপুর থেকে জিরাটে যে লম্বা 4 কিলোমিটার রাস্তাটি রয়েছে, এই রাস্তার দুপারেই রয়েছে এরকম নার্সারি। আমার পিছনে যে নার্সারিটা দেখতে পাচ্ছেন, এরকম ধরনের প্রত্যেকটি বাড়িতেই কিন্তু নার্সারি রয়েছে। এখানে শুধু ফুল না, সমস্ত রকম গাছের কিন্তু চাষ হয়। আর অনেক সস্তায় আপনারা সেই গাছের চারা পেয়ে যাবেন। দেখুন, আপনারা হয়তো ছাপড়া কিংবা হাওড়ায় বিভিন্ন জায়গায় ফুলের বাগান দেখে থাকবেন, সেখানে কিন্তু ফুল বিখ্যাত, আর এখানে বিখ্যাত হচ্ছে চারা গাছ। তো দেখুন বন্ধুরা, এটি একটি নার্সারি যেখানে মূলত ফুলেরই বেশি ভ্যারাইটিস রয়েছে। তো চলুন প্রথমে নার্সারির ভিতরে ঢুকে দেখি এইখানে কি কি ফুল রয়েছে। আর এছাড়াও এখানে কয়েক শতাধিক কিন্তু নার্সারি রয়েছে। আমরা ধীরে ধীরে যাব এবং আপনাকে দেখাবো সেই শতাধিক নার্সারি, এবং বেশ কিছু ফোন নাম্বারও কিন্তু আমরা দিয়ে দেবো আপনাদের। আর নার্সারির নাম, ঠিকানা সমস্ত কিছু দিয়ে দেবো। এই নার্সারিটার কোনো বোর্ড বা ফোন নাম্বার আমরা দেখতে পাচ্ছি না, একদম মুক্তারপুর রেলগেটের পাশে কিন্তু এই নার্সারিটা রয়েছে। চলুন ভেতরে গিয়ে দেখি কী কী গাছ এখানে রয়েছে। নার্সারির সামনেই রয়েছে ইনকার বেশ কিছু চারা। দেখুন, অনেক ইনকার চারা কিন্তু রয়েছে। তাছাড়া এর ভেতরে আরও বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রয়েছে। এটা মূলত ফুলের সিজন যেহেতু, তাই এখানে সামনেই সমস্ত ফুলের গাছ রাখা রয়েছে। আর যেই ফুলের সিজন চলে যাবে, এখানে কিন্তু অন্যান্য গাছ কিন্তু এই জায়গাগুলো নিয়ে নেবে। অর্থাৎ সারা বছরই এখানে কোনো না কোনো গাছ কিন্তু পাওয়া যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এমন একটি জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি, এখানে চারিদিকে শুধু নার্সারি আর নার্সারি। আর এখানে কিন্তু কোনো ফুল পাওয়া যায় না, শুধুমাত্র চারা গাছ বিক্রি হয়। আর এখানে প্রত্যেকটি নার্সারির আলাদা আলাদা স্পেশালাইজেশন আছে। যেমন প্রথমে আমি যে নার্সারিতে ঢুকবো সেটি একটি বগনভেলিয়া গাছের নার্সারি, এবং সেখানে আমের কলম বিক্রি হয়। তারপর আমি আরও বিভিন্ন রকম নার্সারিতে যাবো, যেখানে ফলের গাছ কিংবা অন্যান্য প্রজাতির গাছও কিন্তু বিক্রি হয়। এখানে অর্কিডও পাওয়া যায়। তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খামারগাছির একদম কোর এরিয়া। গোপালপুর থেকে মাত্র 1 কিলোমিটার ভেতরেই রয়েছে রেলগেট রয়েছে একটি এখানে, যেটি হচ্ছে বড়াল রেলগেট। সেই রেলগেটের সামনেই নার্সারিগুলো রয়েছে। এখানে কয়েকশো নার্সারি রয়েছে, কিছু কিছু নাম্বার আমি দেবো। চলুন আমার সাথে নার্সারিগুলো এক এক করে দেখবো আমরা। এখন যে নার্সারিটা দেখতে পাচ্ছেন, এটি দেখুন খামারগাছির বিখ্যাত ব্যবসায়ী নবকুমারের নার্সারি। তো নবকুমারের এখানে বেশ কয়েকটি ব্রাঞ্চ রয়েছে। তো বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন রকম গাছগাছালি পাওয়া যায়। এই যে ব্রাঞ্চটি দেখতে পাচ্ছেন, এখানে মূলত বগনভেলিয়া, আম এবং অন্যান্য প্রজাতির গাছের রক্ষণাবেক্ষণ এবং কলম করা হয়। এখান থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গাছ সরবরাহ করা হয়। যে এই সাইজের বগনভেলিয়াকে দেখছেন, এগুলোর দাম 200 টাকা করে। আর এর থেকে ছোটো আছে যেগুলো কিন্তু 60 টাকা পিস। দেখতেই পাচ্ছেন এখানে শুধু বগনভেলিয়া ছাড়াও রয়েছে আম, কাঁঠাল, দেবদারু সমেত একাধিক গাছের কলম এবং বীজতলা এখানে কিন্তু বানানো হয়েছে। এই যে এ সাইডের যে বগনভেলিয়াগুলো আছে সেগুলোর প্রাইস হচ্ছে 60 টাকা করে। সিজনে একটু বেশি থাকে দাম, যেহেতু সিজনের প্রায় শেষ, সেহেতু এখন দাম মাত্র 60 টাকা করে এই সাইজের বগনভেলিয়াগুলো। আর বড়গুলোর দাম 200 টাকা করে। এটা কিন্তু অনেক বড় একটা নার্সারি। তাছাড়া আপনি এখানে বিভিন্ন প্রজাতির আমের চারাও কিন্তু পেয়ে যাবেন। বিশেষ করে দোফালি বা তিনফালি আমের এখানে যথেষ্ট প্ল্যান্টেশন হয়। দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, অলরেডি কিন্তু এখন এই গাছগুলোতে আমের মুকুল চলে এসেছে, কিছু কিছু ছোটো ছোটো আমও ধরেছে। বন্ধুরা, যারা যারা এই খামারগাছি স্টেশনে গাছ কিনতে আসবেন, আমি ইচ্ছা করেই কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কোনো নার্সারির ইনফরমেশন এখানে দিচ্ছি না। তার কারণ হলো, আপনারা যখন এখানে আসবেন তখন আপনারা নিজেরা দেখে শুনে তারপরেই কিন্তু গাছ কিনবেন। কারণ এখানে প্রচুর নার্সারি রয়েছে, একটা দুটো না, কয়েক হাজার নার্সারি রয়েছে। আপনি যদি টোটো ভাড়া করে এসে নিজের পছন্দ মতো নার্সারিতে ঢুকে গাছ কিনতে পারেন। কারণ এখানে বিভিন্ন প্রজাতির, আপনার কী গাছ চাই সমস্ত প্রজাতির কিন্তু এখানে গাছ রয়েছে। আমি আরও কিছু নার্সারি আপনাদের দেখাবো, যেটা মেন রোডের ওপর রয়েছে। এটা আমরা একটু গ্রামের ভেতরে আসলাম, যেই গ্রামে প্রত্যেকটি বাড়িতে আমি বলেছিলাম নার্সারি রয়েছে। দেখুন একদম জমির মাঝখানে মাঝখানে করে কিন্তু নার্সারি খোলা রয়েছে, আর সঙ্গে নাম্বার দেওয়া রয়েছে। সবসময় কিন্তু লোক থাকে না, কিন্তু এখানে একটা করে নাম্বার ঝুলিয়ে দেওয়া রয়েছে। দেখুন আমার পিছনেই কিন্তু একটা নাম্বার ঝুলে রয়েছে। তো সেই দেখুন এই যে এইখানটা এই লিস্টটাতে কিন্তু একটা নাম্বার রয়েছে। তো সেই নাম্বারে কল করলে কিন্তু মালিক চলে আসে। বন্ধুরা, এবার যে নার্সারিটাতে এসেছি আমরা, এই নার্সারিতে মূলত বনসাই এবং অর্কিডের ভান্ডার রয়েছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের বনসাই কিন্তু এই নার্সারিতে রয়েছে। আর ওপরে শেড দেওয়া আছে যাতে গাছগুলো নষ্ট না হয়। আর এই পাশে রয়েছে অর্কিড। এখানে অর্কিডেরও একাধিক নার্সারি রয়েছে, যেখানে বিভিন্ন প্রজাতির দামি দামি অর্কিড, দামি দামি বনসাই পাওয়া যায়। আপনাদের যারা বনসাইয়ের শৌখিন বা যারা বনসাই গাছ লাগান বা অর্কিড লাগান, তারা কিন্তু এখানে মনির নার্সারিতে আসতে পারেন। এই মনির নার্সারিতে দামটা অনেক কম,
গোপালপুরে মনির নার্সারি জিজ্ঞেস করলে কিন্তু সবাই বলে দেবে। আমি কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি না, কারণ আমার কন্ট্যাক্ট নাম্বার দেখে অনেকেই হয়তো ওনাকে ফোন করে বিরক্ত করতে পারেন। দেখুন বনসাইটা দেখুন কী দুর্দান্ত লাগছে। তো এই সমস্ত গাছ কিন্তু এই মনির নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। দেখুন এই ধরনের বনসাইও কিন্তু এখানে রয়েছে, ক্যাকটাস রয়েছে, আরও বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু মনির নার্সারিতে রয়েছে। যে নার্সারিতে এসেছি এই নার্সারিটার নাম তারামা নার্সারি। তো বন্ধুরা, জিরাট থেকেও তারামা নার্সারিতে যাওয়া যায়। আমরা যেহেতু খামারগাছি থেকে এসেছি তাই এই তারামা নার্সারির একটি ব্রাঞ্চে এসেছি। তারামা নার্সারির যে মেন ব্রাঞ্চ সেটা নয়, জিরাটের দিকে তারামা নার্সারির মেন ব্রাঞ্চ আছে। তারা মূলত ফল, ফুল এবং বিভিন্ন প্রজাতির বনসাইও চাষ করে থাকে বা প্ল্যান্টেশন করে থাকে। তো আপনারা যারা এই সমস্ত রকম ভ্যারাইটিস গাছ নিতে চান তারা তারামা নার্সারিতে আসতেই পারেন। এটা তার একটি ব্রাঞ্চ। মেন নার্সারি রয়েছে জিরাটের কাছাকাছি, আমি সেটা পরে দেখাচ্ছি। এখানে কিন্তু শুধু যে নার্সারি রয়েছে তাই নয়, সঙ্গে রয়েছে নার্সারির সরঞ্জামের দোকান, যেমন টব, সার। আর দেখুন বাইরে থেকে গাড়ি করে করে মানুষ আসে। আর এই যে দেখতে পাচ্ছেন, আগে বলেছিলাম নবকুমারের নার্সারি, এটা সেই নবকুমারের নার্সারি। দেখুন শত শত পেটি এখানে ভরাট করা আছে, যেগুলো কিন্তু সব বাইরে যাবে। তো এখানকার দেখুন এই সেই দোকানগুলো যেগুলো সার বা বিভিন্ন সরঞ্জাম কিন্তু আপনাকে সরবরাহ করে থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর নার্সারি রয়েছে। আর এটিও একটি নার্সারি। এই নার্সারিতে বিভিন্ন ফুলের গাছ রয়েছে। বন্ধুরা, যতদূর চোখ যাচ্ছে কিলোমিটার পর কিলোমিটার অঞ্চল জুড়ে আপনি শুধু নার্সারি ছাড়া কিছুই দেখতে পাবেন না। আর এখানে যে শুধু শীতের ফুলের চাষ নয় তাই নয়, অন্যান্য চাষও হয়। দেখতেই পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে দূর দূরান্ত পর্যন্ত শুধু নার্সারি আর নার্সারি। বন্ধুরা, সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু নার্সারি। প্রত্যেকটি বাড়িতেই বিভিন্ন প্রজাতির নার্সারি রয়েছে। দেখুন এটা হচ্ছে মা দুর্গা নার্সারি। তো এখানে সারা বছরের যে ফুল হয় সেই সমস্ত ফুলের কিন্তু গাছ রয়েছে। তো আমরা এখানে ভেতরে ঢুকছি না। বন্ধুরা, ড্রোন ভিউতে যদি এই জায়গাটা দেখানো যেত তাহলেই আপনারা বুঝতে পারবেন এই জায়গাটা কতটা সুন্দর। আর এই সমস্ত অঞ্চল জুড়ে চন্দ্রমল্লিকার ডালিয়ার চাষ হয়। যদি ড্রোনে আমি আপনাদের দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে এই জায়গাটা কতটা সুন্দর। আমরা চলে এসেছি একদম এই খামারগাছির নার্সারির একদম শেষ প্রান্তে। এখান থেকে আর 2 কিলোমিটার দূরে রয়েছে জিরাট স্টেশন। আপনারা খামারগাছি স্টেশনে নেমে গাছ কিনতে কিনতে জিরাট স্টেশন থেকে ট্রেন ধরে নিজের বাড়ি চলে যেতে পারেন। আর দেখুন আমার পিছনে কিন্তু আরেকটি নার্সারি রয়েছে। বন্ধুরা, এই খামারগাছি জুড়ে শত শত নার্সারি রয়েছে, যেগুলো সমস্ত কভার করা একদিনে সম্ভব নয়। আমার পক্ষেও সেটা সম্ভব হয়নি। সে কারণে যে কটা নার্সারি ভিডিও আমি করতে পেরেছি সে কটাই আপনাদের দেখালাম। এছাড়াও রাস্তার ধারে ধারে অনেক নার্সারি রয়েছে। আপনারা যখন খামারগাছিতে আসবেন এই নার্সারি গ্রামে, এই সমস্ত বাগানগুলো থেকে কিন্তু নিজের পছন্দ মতন গাছ কিনতে পারবেন। এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।